আজকে পার্ট নাম্বার 2 প্রথম পার্টে আমরা দেখছি কিভাবে লিঙ্কডইন অ্যাকাউন্টটা তৈরি করতে হয়। আজকে আমরা দেখব সম্পূর্ণ একটা প্রোফাইল কিভাবে আমরা কমপ্লিট করতে পারি। আমরা অন্যান্য সামাজিক মাধ্যমগুলোতে যেভাবে প্রোফাইলটা সেট আপ করি, এখানে একটু ব্যতিক্রমভাবে আমাকে সাজাতে হবে, কারণ আমরা ফেসবুকে যেমন করে প্রোফাইলটা মেক করি, প্রোফাইলটা সাজাই, এটা হচ্ছে লিঙ্কডইনটা হচ্ছে প্রফেশনালদের জায়গা। তাই আমাদেরকে চিন্তা করতে হবে, অবশ্যই আমরা যখন একটা প্রোফাইলটা সাজাবো অবশ্যই প্রফেশনালি সাজাবো, যেন দেখতে এমন হয় আপনি যে বিষয়ে সার্ভিস দেন সেই বিষয়টা এই প্রোফাইলে যেন ফুটে ওঠে। প্রোফাইলটা কমপ্লিট করার জন্য আমাদেরকে প্রথম স্টেপ যেটা হচ্ছে, আমরা ফেসবুকেও কিন্তু ইউজ করি, সেটা হচ্ছে প্রোফাইল পিকচার ব্যবহার করি, কভার পিকচার ইউজ করি। তো প্রথমে আমরা একটা প্রোফাইল পিকচার ব্যবহার করব। আমি আপনাদেরকে সাজেস্ট করব এমন একটা প্রোফাইল পিকচার আপনি ব্যবহার করুন যেটা দেখতে একটু প্রফেশনালি মনে হয় এবং আঁকাবাঁকা ছবি ব্যবহার না করে একদম স্বাভাবিক একটা ছবি ব্যবহার করার চিন্তা করবেন। তো প্রোফাইল পিকচার ব্যবহারের জন্য আপনারা এখানে জাস্ট প্রোফাইলে ক্লিক করবেন, করার পর এখান থেকে আপলোডে চলে যাবেন। আপলোডে যাওয়ার পর আপনি যেখানে প্রোফাইল পিকচারটা রেখে দেবেন ওই জায়গায় থেকে প্রোফাইল পিকচারটা নিয়ে এভাবে সেভ করে দেবেন। জাস্ট এটাকে প্লেসমেন্ট করে তারপর আপনারা এভাবে রেখে দেবেন। তারপর এখান থেকে আমাদেরকে কভার পিকচার ইউজ করতে হবে। কভার পিকচারটা আপনারা ক্যানভা দিয়ে ডিজাইন করতে পারবেন যদি ক্যানভার সম্পর্কে আপনাদের ভালো একটা আইডিয়া থাকে। আমি সাধারণত এসইও এর সার্ভিস দেই। এসইও নিয়ে যদি আমি কভার পিকচার ইউজ করি, তো আপনি এখানে দেখেন জাস্ট গুগলে গিয়ে লিখবেন এসইও সার্ভিস, তারপরে এখানে কভার পিকচার। যদিও এটার এই পিকচারগুলো থেকে আপনি ক্যানভাতে ডিজাইন করলে আরও বেশি একটা বেস্ট রেজাল্ট পাবেন, তবে এটা যে প্রবলেম হবে এরকম না। আপনি এই পিকচারগুলো ইউজ করতে পারবেন কভার পিকচারের জন্য, কোনো ধরনের কোনো প্রবলেম হবে না। আমি আপনাদেরকে দুইভাবেই দেখিয়ে দিচ্ছি। তো আমি যদি এখান থেকে এই পিকচারটা নেই, তো এখান থেকে এই পিকচারটা নিলাম। আচ্ছা, আমি দুইভাবে আপনাদেরকে দেখাই। এরপর এখান থেকে এডিট পিকচার, এখান থেকে আমি এই এটাকে নিয়ে এভাবে আপনারা ইউজ করতে পারেন। তারপর দেখেন এটাকে আপনি অ্যাপ্লাই দিলে এখান থেকে কভার পিকচারটা অ্যাড হয়ে যাবে। অথবা আপনি যদি চান আপনি ক্যানভা দিয়ে ইউজ করবেন, তখন আপনি সম্পূর্ণ ফ্রিতেও কিন্তু ক্যানভা দিয়ে ডিজাইন করতে পারবেন। তো এখান থেকে দেখেন ক্যানভাতে গিয়ে লিখবেন লিঙ্কডইন কভার, জাস্ট লিঙ্কডইন কভার লিখে সার্চ করবেন। সার্চ করার পর এখান থেকে লিঙ্কডইন কভার পিকচারের জন্য এখান থেকে এরকম অনেক টেমপ্লেট পাবেন। টেমপ্লেটটা জাস্ট আপনাদের যেটা কাজ হবে সেটা এডিট করা। তো আমি যদি এটাকে নিয়ে এই টেমপ্লেটটাকে নিয়ে আমি এডিট করব। এটা হলে সবথেকে বেস্ট হয়, আপনি যদি এরকমভাবে নিজেরা এডিটিং করতে পারেন। তো আপনি আমি এখানে লিখে দিলাম এসইও সার্ভিস। তো এখানে আমি এটাকে লিখি গ্রো ইয়োর বিজনেস। তো দেখেন এখান থেকে আমি যখন লিখলাম, তো এখানে এত ছোট করে কোনো কিছু লেখার দরকার নাই, জাস্ট এটাকে আপনি দিয়ে দিতে পারেন। আচ্ছা, এখানে যদি আমি এসইও সার্ভিস কমপ্লিট, এখানে যদি জাস্ট আমি কমপ্লিট এসইও, এটাকে জাস্ট আমি রেখে দেব কমপ্লিট এসইও সার্ভিস। এটাকে ছোট করে নেই, এই সম্পূর্ণটা ধরবে না। এটাকে আপনি যদি আপনার কোনো পিকচার ইউজ করতে চান, এখান থেকে আপনি আপনার পিকচারগুলো ব্যবহার করতে পারবেন। তো এখান থেকে আপনার পিকচারও ইউজ করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। তারপরে এগুলো আমি সব কেটে দিচ্ছি, এগুলো দরকার নাই, কোনো কিছু দরকার নাই। জাস্ট আমি এখান থেকে শেয়ারে যাব, ডাউনলোডে যাব, এটাকে আমি পিএনজি আকারে ডাউনলোড করে নেব। ডাউনলোড করার পর আমি আবার চলে যাব আমার প্রোফাইলে যাওয়ার পর এখান থেকে যদি আমি এটাকে চেঞ্জ করতে যাই, চেঞ্জ ফটো, তারপর এখান থেকে ডাউনলোডে চলে যাব। তারপরে এই যে এটাকে নেওয়ার পর এই যে আমার কভার পিকচারটা অ্যাপ্লাই করে দেওয়ার পর এখন দেখেন কমপ্লিট এসইও সার্ভিস গ্রো ইয়োর বিজনেস। তো এই জিনিসটা হচ্ছে এরকম যে আপনি যদি এরকমভাবে ইউনিক একটা
পিক্সেল ইউজ করতে পারেন সবথেকে বেটার। আর যদি এরকম যদি আপনি এডিটিং না করতে পারেন তখন আপনি গুগল থেকে নিতে পারবেন, কোনো প্রবলেম হবে না। আসলে একটু অসুস্থ থাকার কারণে ভাঙা গলায় কথা বলতে একটু প্রবলেম হচ্ছে। তো দেখেন এখানে যখন আমি অ্যাড প্রোফাইল সেকশনে যাব, এখান থেকে আমি আমার প্রোফাইলটা মোটামুটিভাবে সেট আপ করতে পারবো। তো অ্যাড অ্যাবাউট, এখান থেকে আমার সম্পর্কে আমি এখানে লিখব। এখানে আপনাকে প্রোফাইলের জন্য একটা ডেসক্রিপশন ইউজ করতে হবে, যেটা আপনার প্রোফাইলে যেই আসুক না কেন সেই ডেসক্রিপশনটা দেখতে পারবে। তো এখানে যদি আপনি দেখেন লিঙ্কডইন আমাদেরকে কি সাজেস্ট করে, ইউ ক্যান রাইট অ্যাবাউট ইয়োর ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স, ইন্ডাস্ট্রি অর স্কিল, অ্যাবাউট অলসো টক অ্যাবাউট দেয়ার অ্যাচিভমেন্টস অর প্রিভিয়াস জব এক্সপিরিয়েন্স। এখানে আপনি অবশ্যই উল্লেখ করবেন কি আপনার এক্সপিরিয়েন্সটা, আপনি কত বছর ধরে কাজ করেন, কোন ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন, আপনার স্কিলটা কি। পিপল অলসো টক অ্যাবাউট দেয়ার অ্যাচিভমেন্ট অর প্রিভিয়াস জব এক্সপিরিয়েন্স, আপনার পূর্বের কাজের অভিজ্ঞতাগুলো এখানে আপনি অ্যাড করতে পারেন, যেটা হচ্ছে লিঙ্কডইন আমাদেরকে সাজেস্ট করে। তো প্রথমে আমি যেটা লিখব, আমি যে বিষয়টা নিয়ে কাজ করি সেই বিষয়টা আমি ফার্স্ট লাইনে লিখব, আই অ্যাম অ্যান experienced SEO expert। তারপর এখান থেকে আমি ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স অ্যাড করব। ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স বলতে এখানে আমি লিখতে পারি আই হ্যাভ বিন ওয়ার্কিং ইন SEO for almost 5 years। তারপর এখান থেকে আমি একটা বিষয় লিখতে পারি যে এর আগে আমি অনেক প্রতিষ্ঠানে বা অনেক ইন্ডাস্ট্রিতে কাজ করেছি। তো আমি এখানে লিখব অ্যাজ একজন SEO এক্সপার্ট হিসাবে SEO expert I have been I have worked in various industry। এখন আমি আমার স্কিলটা এখানে অ্যাড করব। আমি এখানে লিখতে পারি স্কিল বলতে আই ক্যান র্যাঙ্ক এনি ওয়েবসাইট। তারপর শেষে আমি একদম দিয়ে দেব হোপ এভরিওয়ান, আশা করি প্রত্যেকে আমার কাজে সন্তুষ্ট থাকবে, এই ধরনের কিছু আমরা লিখে দেব। হোপ এভরিওয়ান উইল বি স্যাটিসফাইড উইথ মাই ওয়ার্ক। আমার সাথে কাজ করে প্রত্যেকে স্যাটিসফাইড থাকবে, সন্তুষ্ট থাকবে উইথ মাই ওয়ার্ক। এত বড় লেখার দরকার নাই, জাস্ট আপনারা আরও কিছু অ্যাড করতে পারেন, আপনাদের স্কিলগুলো আপনারা এখানে অ্যাড করতে পারেন, আরও সুন্দরভাবে উপস্থাপন করতে পারেন। তো আমি লিখলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তো জাস্ট আমি এইটুকু লিখে সেভ করে দিলাম। তো দেখেন অ্যাবাউট সেকশনে কিন্তু আমার এই বিষয়টা কিন্তু অ্যাড হয়ে গেছে, এটা কিন্তু সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে। আমার অ্যাবাউট সম্পর্কে যখন একজন ক্লায়েন্ট এসে যখন আমার প্রোফাইলে প্রবেশ করবে, এই অ্যাবাউটটা দেখে কিন্তু বুঝতে পারবে যে আমি কোন বিষয়টা নিয়ে কাজ করি, কি সার্ভিস দেই। তারপর আপনি এখানে এডিটে গিয়ে আবার নতুন করে আপনি অ্যাড করতে পারেন, ডিলিট করতে পারেন, এটা আপনার উপর ডিপেন্ড করবে। তো অ্যাড প্রোফাইল সেকশনে আমি আবার যাওয়ার পর অ্যাড এডুকেশনে চলে যাব। এডুকেশন, এখানে স্কুল, তারপর এখানে ডিগ্রি, তারপর এখানে স্টাডি। এখানে আমি আমার স্কুলটা আমি অ্যাড করি, গভট আজিজুল হক কলেজ। তারপর দেখেন ডিগ্রি, আমার ডিগ্রিটা যেটা লিখব BBA, আচ্ছা BBA ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। তারপর এখান থেকে স্টার্ট ডেট আমি এখান থেকে যে স্টার্ট করেছি, কত সালে আমি স্টার্ট করেছি 2016 থেকে আমি BBA স্টার্ট করেছি, শেষ হয়েছে
2022 এসে। তো দেখেন তারপরে এখান থেকে আমি জেন্ডারটাও এখান থেকে দিতে পারেন, জেন্ডার মেল। হয়তো আগে বিবিএটা শেষ হতো, করোনার কারণে 1-2 বছর সময় আরও বেশি লেগে গেছে। তারপর এখান থেকে আপনি গ্রেডটাও অ্যাড করতে পারেন। তো গ্রেডটা যদি আমি এখান থেকে অ্যাড করে দেই, তারপর দেখেন অ্যাক্টিভ স্যান্ড সোসাইটি, এগুলো আপনি ডেসক্রিপশন দিতে পারেন, এত কিছু দেওয়ার দরকার নাই। জাস্ট আমরা এখান থেকে সেভ করে দিলে এটা জাস্ট কমপ্লিট। তো ইওর এডুকেশন হ্যাজ বিন আপডেটেড, আপনার এডুকেশন সেকশনটা কমপ্লিট এখান থেকে অ্যাড হয়ে গেছে। তো এখান থেকে নেক্সট, তারপরে এটাকে আপনি পোস্ট করতে পারেন, কোনো প্রবলেম নাই। এখন আমরা আমাদের স্কিলটা অ্যাড করব। স্কিল অ্যাড করার জন্য আপনি অ্যাড প্রোফাইল সেকশনে চলে যাবেন, তারপর এখান থেকে অ্যাড স্কিলে চলে যাবেন। এখানে আপনার যে স্কিলগুলো, যেমন সার্চ ইঞ্জিন, এসইও অপটিমাইজেশন, এগুলো আপনারা নিচে থেকেও করতে পারবেন, তবে এখান থেকেও করতে পারবেন। এটাকে দিয়ে আপনি এটাকে টিক দিতে পারবেন, না দিলেও কোনো প্রবলেম নাই। তো এটাকে আমি দিয়ে দিলাম, তারপর জাস্ট এখান থেকে আমি সেভ করে দেব। জাস্ট এখান থেকে আমি সেভ করে দেব। এই স্কিলটা আমার অ্যাড হয়ে গেছে। তো অ্যাড স্কিল, এটাকে আমি যদি কেটে দেই, আবার নতুনভাবে এখান থেকে স্কিল অ্যাড করতে পারবো। তো দেখেন এখানে যদি আমি লিখি এসইও, এসইও রিলেটেড যেগুলো স্কিল আছে, সার্চ ইঞ্জিন, তো ই কমার্স এসইও, এটার জন্য এটাকে আমি সেভ করে নিলাম। ই কমার্স এসইও আমি এটাকে সেভ দিয়ে দেই, এই স্কিলটা অ্যাড হয়ে যাবে। এভাবে আপনারা আপনাদের স্কিলগুলো অ্যাড করবেন। এই স্কিলগুলো অ্যাড করার কারণে দেখবেন যে আপনার ওই রিলেটেড জবগুলো আপনাদের সামনে আসবে, ওই রিলেটেড জবের নোটিফিকেশনগুলো আপনাদের সামনে আসবে। তো এইভাবে দেখেন আমি ওয়ান পেজ এসইওর জন্য যদি এটাকে অ্যাড করি, ওয়ান পেজ এসইও অপটিমাইজেশন, এটাকে আমি অ্যাড করলাম, তারপর সেভ দিয়ে দিলাম। তো এভাবে আমরা অ্যাড করব। অ্যাড করার পর দেখেন একদম নিচে যদি আসি, নিচে আসার পরে দেখবো এই যে স্কিলগুলো আমার অ্যাড হয়ে গেছে। তো এখান থেকে আমি যদি প্লাস আইকনে যাই, দেখেন শো ফর স্কিল, এখানে আরও 4টা আছে। প্লাস আইকনে গেলে এখান থেকে আমি আরও স্কিল অ্যাড করতে পারবো। এখানে যদি আমি এসইও লিখি, এখানে দেখেন অফ পেজ এসইও আছে, তারপর অর্গানিক সার্চ আছে। তো আমার কাজের সাথে যেগুলো আর কি যায়, এগুলো আমি এখান থেকে আমি অ্যাড করব। তো দেখেন আরও নতুন নতুন অ্যাড প্রোফাইল সেকশনে যাওয়ার পর এখানে অ্যাডিশনালে যদি যান, এখান থেকে আপনি আরও অনেক কিছুই অ্যাড করতে পারবেন। যেমন এখানে যদি আমি অ্যাড ল্যাঙ্গুয়েজ আছে, তারপর এখানে দেখেন অ্যাড কন্ট্রাক্ট ইনফরমেশন আছে। এখানে আপনি আপনার ফোন নাম্বারটা দিয়ে দেবেন কন্ট্রাক্ট ইনফরমেশনের জন্য। এখানে আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিলাম। তারপর ফোন টাইপ, এটাকে আমি মোবাইল দিয়ে দিলাম। মোবাইল দেওয়ার পর এখানে অ্যাড্রেস, এখানে আপনি আপনার লিগ্যাল অ্যাড্রেসটা দিয়ে দিলেন, রাজশাহী সিরাজগঞ্জ। আমি আমার অ্যাড্রেসটা দিয়ে দিলাম, আপনারা আপনাদের অ্যাড্রেসটা দিয়ে দিবেন। তারপরে এখানে বার্থডে যেটা আপনারা বার্থডে দিয়ে দিবেন। তারপর দেখেন ওয়েবসাইটের লিঙ্ক আপনারা এখানে দিতে পারবেন। তো এভাবে আপনারা দেওয়ার পর এটাকে সেভ করে নেবেন। এখানে দেখেন আপনার প্রোফাইলের ইউআরএল এটা, ইমেইল এটা। তো এখানে ওয়েবসাইট অ্যাড করতে পারবেন, তারপর ইনস্ট্যান্ট মেসেজ অ্যাড করতে পারবেন। তো আমি এখানে অ্যাড কিছু করলাম না, আপনারা করে নেবেন। তারপর এখান থেকে আমি সেভ দিয়ে দিই। তারপর আমি আবার যদি অ্যাড প্রোফাইল সেকশনে যাই, তারপর এখান থেকে দেখেন আমি যদি অ্যাড ল্যাঙ্গুয়েজটা আমি ভাষাটা দিয়ে দিই, এখানে আমি ইংলিশটা দিয়ে দেব। ইংলিশ কয়েকটা অ্যাড করতে পারেন, আমি জাস্ট এখানে ইংলিশটা দিয়ে সেভ দিয়ে দিলাম। এটা অ্যাড হয়ে গেছে। এখন দেখেন আমি যদি কোনো প্রজেক্ট অ্যাড করি, পূর্বের কাজের প্রজেক্ট, এখানে আপনারা অ্যাড করতে পারবেন যে কোনো কোম্পানির নাম। তো আমি এখানে দেখেন প্রজেক্টের নাম দিতে বলতেছে, তো আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে কমপ্লিট এসইও প্রজেক্ট, কমপ্লিট এসইও সার্ভিস। আচ্ছা, তারপর এটাকে আই এম কারেন্টলি, যদি আপনি কারেন্টলি ওয়ার্কিং করে থাকেন, মানে রিসেন্ট কারেন্ট ওয়ার্কিং করে থাকেন, এটাকে আপনি টিক দিয়ে দিবেন। এটা হচ্ছে কোন সাল থেকে শুরু করছেন, এটা আপনারা দিয়ে দিবেন। দেওয়ার পর অ্যাড ক্রিয়েটরস, এটা দিলেও পারবেন, না দিলেও কোনো প্রবলেম নেই। তো এখানে দেখেন
প্রজেক্ট টাইটেল, প্রজেক্ট ডেসক্রিপশন, এই জিনিসগুলো আপনারা একটু সময় করে সুন্দরভাবে প্রজেক্টের টাইটেল, প্রজেক্টের ডেসক্রিপশন, এই জিনিসগুলো আপনারা একটু দিয়ে দিবেন। আমি জাস্ট এটাকে এত কিছু বেশি দেখালাম না, শুধুমাত্র এটা দিয়ে আমি যে প্রজেক্টে কাজ করি সেই প্রজেক্টের ইউআরএলটা আমি জাস্ট এখানে আমি বসাবো, ইউআরএলটা বসাবো। দেখেন প্রজেক্ট ইউআরএল, তারপর এটাকে আমি সেভ দিয়ে দেব। প্রজেক্ট ডেসক্রিপশনটা আপনারা একটু প্রজেক্টের সম্পর্কে কি কি কাজ করেন, অন পেজ এসিও, অফ পেজ এসিও, যদিও না কাজ করেন তারপরে সুন্দরভাবে লিখে দেবেন। তো আমি এখানে লিখে জাস্ট একটু লিখে দেয়, আই অ্যাম working on this project, complete SEO service, complete for, আচ্ছা, তারপর এটাকে আমি সেভ দিয়ে দেব। দেখেন প্রজেক্টটাও কিন্তু অ্যাড হয়ে গেছে। আপনি যদি একদম নিচে আসেন, দেখেন এই প্রজেক্টটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। এই জায়গা থেকেও কিন্তু আপনি প্রজেক্টটা আবার এডিটিং করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। এটা শো প্রজেক্ট, যে কোনো ক্লায়েন্ট এখান থেকে দেখতে পারবে। তো দেখেন এটা অ্যাড হয়ে গেছে। এখানে প্রজেক্ট আপনি আরও অ্যাড করতে পারবেন, প্লাস আইকনে গিয়ে নতুন প্রজেক্ট এখানে অ্যাড করবেন। এটা হচ্ছে ক্লায়েন্টদের একটা ট্রাস্টেড বাড়ায় যে আপনি ওই কাজের উপর দক্ষ এবং বিভিন্ন প্রজেক্টে কাজ করছেন। এই জন্য আমাদের লিঙ্কডইন অ্যাকাউন্টটা প্রোফাইল কমপ্লিট করাটা খুবই ইম্পর্ট্যান্ট। দেখেন এখান থেকে আরও বেশ কিছু অপশন আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন, যেটা আপনার কাছে ইম্পর্ট্যান্ট মনে হয়। আপনি যেগুলো বেশি ইম্পর্ট্যান্ট এটা আমি অ্যাড করছি। আরও বেশ কিছু বিষয় আপনি এখানে অ্যাড অর্গানাইজেশন, বিভিন্ন সংগঠন অ্যাড করতে পারবেন। কোনো ক্লায়েন্ট যদি আমার কন্ট্রাক্ট ইনফরমেশনে চলে যায়, কন্ট্রাক্ট ইনফোতে যদি যাই, দেখেন আমার হচ্ছে এখান থেকে আমার প্রোফাইলের লিঙ্কটা, ফোন নাম্বার, অ্যাড্রেস, ইমেইল, যদি ওয়েবসাইটের লিঙ্ক দিতাম, ওয়েবসাইট, সব কিছু এখান থেকে কিন্তু ক্লায়েন্ট দেখতে পারবে, যে কেউ। তারপর এখানে আরেকটা সবথেকে বড় ইম্পর্টেন্ট বিষয়, যে আমরা যখন আপওয়ার্কে অ্যাকাউন্ট করতে যাই তখন কিন্তু একটা রিসাম চাই, সেটা হচ্ছে লিঙ্কডইনের কিন্তু একটা প্রোফাইলের কিন্তু একটা ডকুমেন্ট চাই। যে এখান থেকে সেভ টু পিডিএফ, এই পিডিএফ আকারে যদি আপনি সেভ করেন, এই ডকুমেন্টটা আপনি যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন। যে কোনো ক্লায়েন্টকে আপনি মার্কেট প্লেসের বাইরে যখন ক্লায়েন্ট আসবে তখনও আপনার এই ইনফরমেশনটা দিতে পারবেন। দেখেন এখানে কন্ট্রাক্ট, এখানে টপ স্কিল, এখানে হচ্ছে এডুকেশন, এখানে এক্সপিরিয়েন্স, এখানে সামারি, এখানে হচ্ছে আমার নাম, আমার কাজ কি, সবই কিন্তু এই প্রোফাইলে কিন্তু দেখেন এটা কিন্তু সুন্দরভাবে একটা সিভির মতো আমরা কিন্তু সেভ করতে পারলাম। এটাকে আপনি ফ্রিল্যান্সিং কাজের জন্য অনেক জায়গাতে আপনি এটাকে ইউজ করতে পারবেন প্রফেশনালিভাবে, যে আপনার এটা একটা আইডেন্টিটি। যারা আমরা প্রোফাইল পারফেক্টলি কমপ্লিট না করেছি, আমরা এটা দেখে করে নেব। আমি বেশি সময় কথা বলতে পারছি না গলার প্রবলেমের কারণে। যাই হোক, এই নেক্সট ক্লাসে আমরা 3য় নম্বর ক্লাসে যেটা দেখব, কিভাবে আমরা জবে অ্যাপ্লাই করব, কিভাবে আমরা জবগুলো খুঁজে বের করব, ক্লায়েন্টগুলো খুঁজে বের করব। 3য় নম্বর ক্লাসে আমরা ইনশাল্লাহ সবই দেখব। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।